সুন্দর মেঘলা মেঘলা দিন, কি সুন্দর ফুরফুরে বাতাস। কখন যেন এই বাতাসের সাথে আমিও উড়ে যাব। এমন আবহাওয়া থাকলে মনটা সত্যিই ভালো হয়ে যায়, মনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। এখন তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখছি। যাই, আগে গাছের মাঝখানে ডালটায় গিয়ে বসি, তাহলে আর ভিজবো না। কি সুন্দর বৃষ্টি, কিন্তু এই বৃষ্টির সময় একটু খিচুড়ি না হলে কি আর চলে? বেঁচে থাকতে এমন দিনে স্বামী ছেলে মেয়েদের সাথে নিয়ে কত খিচুড়ি রেঁধে খেয়েছি, অথচ শাকচুন্নি হওয়ার পর একদিনও তা খাওয়া হলো না। কি আর করার, এখন এই গাছের ডালে শুয়ে শুয়ে বৃষ্টি দেখি। গিন্নি, আকাশে মেঘ এখনো থই থই করছে, মনে হচ্ছে না বৃষ্টি আর থামবে, বুঝলে তো? হ্যাঁ, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, থামার আর কোনো নামগন্ধ নেই। এদিকে কত কাজ পড়ে আছে, তার কোনো হিসেব নেই। এই বৃষ্টির জন্য কোনো কাজ করতে পারছি না। রান্নাটাও তো করতে হবে, না হলে খাবো কি? ঘরে আর কিছুই নেই রান্না করার, আবার বাজারও তেমন কিছু নেই। কি যে করি বৃষ্টির মধ্যে। আমি বলি কি, যা আছে তাই দিয়ে খিচুড়ি চাপিয়ে দাও চুলার উপর। এই বৃষ্টিতে খেতেও ভালো লাগবে, আর ঘরে যা আছে তা দিয়ে হয়েও যাবে। সে তো তুমি ঠিকই বলেছ, কিন্তু খিচুড়ির জন্য তেমন কোনো মশলা নেই। মশলা ছাড়া খিচুড়ি তুমি খেতে পারবে? খুব পারবো, ও নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি রান্না শুরু করো দেখি। আরে বাহ, কি সুন্দর গন্ধ ছড়িয়েছে! তোমার হাতে রান্নার জবাব নেই। মশলা ছাড়াই কেমন সুন্দর গন্ধ ছড়িয়েছে দেখো। খিচুড়ি গন্ধে এই বৃষ্টি এখন আমার বেশ ভালো লাগছে। তোমার যত আজগুবি কথা। আরে, খিচুড়ির গন্ধ বেশি আসছে না? মনে হচ্ছে বাড়ি থেকেই আসছে। কি দারুণ গন্ধ! ওই বাড়িতেই যাই। মনটা এমনিতেই খিচুড়ি খিচুড়ি করছিল, তার মধ্যে আবার এমন গন্ধ নাকে এলে কি আর খিচুড়ি না খেয়ে থাকা যায়? এলাম তো খিচুড়ি খেতে, কিন্তু ওদের সামনে থেকে খিচুড়িটা সরাবো কি করে? আর আমাকে দেখে ফেললেও তো সর্বনাশ হয়ে যাবে। আমি বরং অদৃশ্য হয়ে থাকি, একটু অপেক্ষা করি, আগে দেখি কি করে, তারপর সুযোগ বুঝে খিচুড়ি নিয়ে হাওয়া হয়ে যাব। রান্না হয়ে গেছি, এই বৃষ্টিতে আর কলপাড়ে যেতে হবে না। বৃষ্টির পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে চলো, তারপর দুজন খাবো একসাথে। সেই ভালো, এসো তাহলে। এই তো, খিচুড়ির কাছে এখন কেউ নেই, ওরা দুজনে গেছে হাত ধুতে। এই সুযোগ, আমি আমারটুকু খিচুড়ি নিয়ে কেটে পড়ি। এ কি, হাড়িতে আর এটুকু খিচুড়ি কেন? বাকি খিচুড়ি কোথায় গেল? মাত্র রান্না শেষ করলাম। এই ঝড় বৃষ্টিতে তো বিড়াল কুকুরও আসার কথা নয়, আর এলেও এমন গরম খিচুড়ি খাবে কি করে? কি করে কি হলো কিছুই বুঝতে পারছি না। সে তো আমিও বুঝতে পারছি না। এখনো তো না ভেবে বাকি যেটুকু আছে দুজনে মিলে খেয়ে নেই চলো, না হলে পরে দেখা গেল একটুও কপালে জুটলো না, তখন আফসোসে শেষ থাকবে না। ঠিকই বলেছো। বৃষ্টির সময় গাছের ডালে বসে এমন গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। কাঁচা পশু পাখি খেতে খেতে মুখটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, আজ একটু স্বাদ ফিরল। বউটার রান্নার হাত বেশ ভালো। ঘরে যে আর তেমন কিছু অবশিষ্ট নেই, এবার কি করে চলবে আমাদের? তুমি কিছু একটা করো। কি করব বলো তো? 3 দিন ধরে কাজে যেতে পারছি না, বৃষ্টি হয়েই চলছে। এদিকে টাকা পয়সা যাচ্ছিল, সব শেষ হয়ে যাচ্ছে। এখন তো মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে। এত চিন্তা কেন করছো? প্রতি বছর বর্ষা এলেই তো এমন হয়, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, ওপরওয়ালা ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেবেন। কবে আর ঠিক হবে? পরিশ্রম তো কতই করলাম, কোথায় আর ঠিক হচ্ছে? এই অতিবৃষ্টির কারণে যা ফসল লাগিয়েছিলাম সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার বাবা বলতো পরিশ্রমের ফল মিষ্টি হয়,
তুমি এত ভেঙে পড়ো না। ঘরে একটু চা রয়েছে, তুমি বসো, আমি তোমার জন্য একটু চা বানিয়ে আনি। এই নাও চা। চাকে ছাতাটা নিয়ে একটু মোড়লের বাড়িতে গিয়ে দেখো কোনো কাজ পাওয়া যায় কিনা। হ্যাঁ তাই তো, আমার তো মনেই ছিল না। গিয়ে একবার দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে একটু চাল ডালের ব্যবস্থা তো হবে, এতে কয়েকদিন চলে যাবে আপাতত। আরে ফেলু যে, তাই এই ঝড় বাদলের মধ্যে আমার কাছে কি? এমনিতে তো টিকিটিও দেখা যায় না, আর এখন এমন বৃষ্টির মধ্যে এসেছিস যে? মোড়ল মশাই, বড্ড অসহায় হয়ে আপনার কাছে এসেছি। আজ কদিন হলো কোনো কাজ নেই, টাকা পয়সা আর তেমন নেই। ঘরে যা খাবার ছিল তাও এখন শেষ হওয়ার পথে। আর দুদিন কোনো রকমে চললেও এরপর হয়তো আমাদের না খেয়েই মরতে হবে। দয়া করে আপনি একটু সাহায্য করুন, আমাকে কোনো একটা কাজ দিন। বিপদে পড়েছিস বলে তুই এখন ঠিকই আমার কাছে এসেছিস, কিন্তু যখন আমার কাজের লোকের দরকার হয় তখন তোকে ডেকেও পাওয়া যায় না। তখন তোর বড্ড অহংকার হয়, তাই না? অহংকার নয় মোড়ল মশাই, আপনি যখন কাজে ডাকেন তখন আবার নিজের জমির কাজ থাকে, তাই আসতে পারি না। সেসব আমি কিছু জানি না। এখন